আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে আসুস মাদারবোর্ডের বায়োসের টোটাল সেটিংস এর কাজ আমি আপনাদেরকে দেখাবো। বায়োসের কি কি চেঞ্জ করলে কি কি সুবিধা আমরা পাবো, তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। এবার সর্বশেষ আমরা এখানে এক্সিট বাটন দেখতে পাচ্ছি। আমরা এই এক্সিটে চলে যাব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লোড অপটিমাইজ ডিফল্ট। আমাদের কম্পিউটারে আমরা অনেক কিছু চেঞ্জ করেছি, কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পারছি না আমি এখান থেকে কি কি চেঞ্জ করেছি অথবা এখান থেকে আমি কি কি চেঞ্জ করেছি আমার এই মুহূর্তে মনে নেই। তো আমি যদি আমার কম্পিউটারের যে ডিফল্ট সেটিংসটা আছে তা যদি আমরা এনেবল করে নিতে চাই, তাহলে আমরা এই এক্সিট অপশনে চলে যাব। তারপর এখানে লোড অপটিমাইজ ডিফল্ট এটাই আমরা ক্লিক করব, তারপর আমরা ওকেতে ক্লিক করব। তো আমার কম্পিউটারে আমি কি কি চেঞ্জ করেছি তা আমার মনে রাখার প্রয়োজন নাই। বাই ডিফল্ট আমার মাদারবোর্ডে যেই সেটিংসটা আছে তা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তার মানে অ্যাজ ইট ইজ আমার কম্পিউটার যখন প্রথমে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। তারপর দ্বিতীয় অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট। আমি আমার মাদারবোর্ডে যা কিছু চেঞ্জ করেছি তা আমি সেভ করে এখান থেকে বের হয়ে যাব। তার জন্য আমি এই অপশনে ক্লিক করব, তারপর আমি ওকেতে ক্লিক করব। আমি যা যা ডিসেবল করেছি বা যা যা আমি এনেবল করেছি তা আমার মাদারবোর্ডে অটোমেটিক সেভ হয়ে যাবে এবং সেই অপশনগুলি কাজ করবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডিসকার্ড চেঞ্জ অ্যান্ড এক্সিট। আমি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করছি, কিন্তু আমি মনে করতে পারছি না কি কি চেঞ্জ করেছি। তো আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা সেটি আমি সেভ না করে বের হয়ে যেতে চাচ্ছি, তখন আমি এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটি ক্লিক করে আমি ওকেতে ক্লিক করা মাত্রই এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়াইট উইদাউট সেভিং। আমি কোন যা যা চেঞ্জ করেছি তা কোনো কিছু সেভ হবে না। আমি সেভ না করে এখান থেকে চাইলে বের হয়ে যেতে পারবো। তো আমি এটাই ক্লিক করে আমি ওকেতে ক্লিক করা মাত্রই আমি এখান থেকে বের হয়ে যাব এবং আমার কোনো কিছু সেভ হবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।